আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আবার সকাল বলতে ভুল হবে, সকালবেলা উঠে অনেক কাজ করছি, কারণ অনেক কিছু আয়রন করার ছিল, ওগুলোরই করলাম। তারপরে বাসি কাজকর্ম সেরে নিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, উঠছি প্রায় 2 ঘন্টা, ভিডিও এডিটিং করলাম। অনেক কাজকর্ম সেরে তারপরে ফোনটারে হাতে নিয়েছি, কারণ ওগুলো আর কি আর দেখাবো বলো। আয়রন করা কাপড় চোপড় তো বাকি ছিল অনেকগুলো, ওগুলো করে টরে নিলাম। আবার যেগুলো সেলাই করছে ওগুলোও দিতে হবে। এইসব করে টরে আজকে আর কাঁথা সেলাই নেই। এর এদিকে ল্যাপটপে আমার ভিডিও চলতে আছে। এদিকে আমি এখন যাবো রান্নাঘরের দিকে সকালের খাবার খেতে। কালকে রাত্রে বেগুন ভাজা আছে, গলাটা ব্যথা ব্যথা করে। এই যে কালকে রাত্রের বেগুন ভাজা আছে, এটা দিয়ে দুটো ভাত খাবো। এই যে বেগুন ভাজা দিয়ে দুটো ভাত খাবো। এখন চলে যাব রান্নাঘরে। তাই চলো রান্নাঘরে যাইয়া দুটা ভাত নিয়ে নিছি প্লেটে, বেগুন দুটো দিয়ে দিলাম। এই যে ভাত আর বেগুন নিয়ে নিছি, এটা দিয়ে এখন খাওয়া হবে। আর আজকের জন্য ভাতটা বসিয়ে দিই, যে চুলায় চালটা, রাইস কুকারে চালটা ধুয়ে দিয়ে দিই, এদিকে ভাতটাও হতে থাকুক, আমার এদিকে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, বিকেল আবার একটু মার্কেটে যেতে হবে, একটু কেনাকাটার কাজ আছে। আর আজকে রান্না করবো যাইয়া মূলো দিয়ে আইল মাছ রান্না করবো। মূলো দিয়ে আইল মাছ রান্না করব। তাই চলো যে আইল মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করলে কী রকমের হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো, রেসিপিটা দেখাবো, যে খেতে কী রকমের স্বাদ হয় সেটা বলবো। ওখানে তোমরা তো আর খেতে পারবে না, তোমাদেরকে দাওয়াত রইল আমার পরিবারে, চলে এসো। চলো খাবারটা খেয়ে নেই। এখন সকালবেলা অনেক কথা বলে ফেলাইছি, অনেক পেনা দিয়ে ফেলাইছি। এত কথা বলা ভালো না, প্রতিদিন চা খেয়ে আজ চা খাবো না, এক খাবার প্রতিদিন আমার ভালো লাগে না। আজকে চা বাদ দিয়ে দেবো। শালগম আর কড়াইতে দিয়ে দেবো এখন তেলটা দিয়ে দিলাম। একটু বাধা দিয়ে না, মাছ ভাজাটা বসিয়ে দিলাম, মাছটা ভাজা হয়ে গেলে মূলা দিয়ে রান্না করে নেব। দিয়ে দেবো মশলা বাটা, জিরা, পেঁয়াজ, রসুন সব দিয়ে দিচ্ছি একসাথে। আজকে পেঁয়াজটা বেটে দিচ্ছি, যে বাটাবাটি করে দিচ্ছি, যে পেঁয়াজটা প্রতিদিন নিচ্ছি। তো এখন দিয়ে দেবো হলুদ মরিচের গোলাগুলো নিচ্ছি, এইটা হলুদ মরিচ সব দিয়ে দিলাম, লবণও দিয়ে দিচ্ছি সাথে। প্রতিদিন রান্নার কষানোর সময় লবণ দিতে মনে থাকে না, পরে লবণটা দিচ্ছি। ঠিক আছে, আজকে একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো শেষ, এখন মুগাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিই। মূলো দিয়ে দিলাম। আমারটা দেখো কত সুন্দর আছে, বাস্তবে এত সুন্দর কালার আসছে বলে বুঝতে পারবো না। এই যে মূলো দিয়ে কষিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবে, তাহলে ধনেপাতা দিয়ে, তাহলে আমার রান্না প্রায় শেষ। মূলো দিয়ে মাছের ঝোল রান্না বান্না করা শেষ, মাছ বসিয়ে দিয়ে আসছি চুলায়। আর এদিকে 3টা পেটিকোটের অর্ডার আছে, যেন এই 3টা কাটা লাগবে। তাই চলো এই দেখি বসে বসে কাটতে পারি কিনা, এগুলোটা কেটে রাখি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিছি। রান্না মাছ তরকারি ছিল, রাখুক, আমরা শুধু নানাভাই আসছে, খাইছি একটু পান নানাভাইয়ের কাছ থেকে। এখন ছোট্ট লাল হয়ে গেছে পানে, তাই এখন এই করবো। এই কটা দেখি একটু কাটতে পারি না, পেটিকোট কাটতে টাইম লাগে না, তাই পেটিকোট কাটার চিন্তা করবো। আর একটা পেটিকোট আছে, ওটাও ঠিক করতে হবে, ওইটা ঠিক করবো। কাপড় লাগাতে হবে আগলা একটু, তাই এটা লাগাই দেবো, তাহলে কাজ করা শেষ। মোটামুটি 3টা পেটিকোট আছে, 8টা ব্লাউজ আছে অর্ডারই, এগুলো করতে হবে। আর ব্লাউজগুলো বোন বানাবে, আমি পারি না ব্লাউজ বানাতে অত সুন্দর করে, বোন ভালো পারে। আমি পেটিকোট বানাবো, 2টা বানালাম, আর এই 3টা বানাবো, 5টা পেটিকোট হয়েছে। তাই চলো এগুলো একটু ঠিকঠাক করি, তারপর যেতে হবে সুতো আনতে। তাই খাওয়া দাওয়া করে গোসল টোসল করে যাবো সুতো আনতে, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। আর মাছের ঝোলটা উঠেই নিই। এই হলো মাছের মাথা, দেখতে পাচ্ছ, মাছ দিয়ে মূলা দিয়ে রাঁধছি।
আই মাছ দিয়ে এবং মূলা দিয়ে রান্না করছি, সে এটা কালার আছে আর খেতেও সুস্বাদু হয়েছে। তোমাদের সাথে শেয়ার না করলে চলে, বলো, একটু শেয়ার করে দিলাম। আর কালারটা দেখছো কত সুন্দর আসছে, কালারটা তো অসাধারণ বলতেই হবে, ধোয়ায় ক্যামেরাটা ঘোলাটে লাগতে আছে। গোসল টোসল করা শেষ, যে গোসল করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। দুপুরে খাবার নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটু বের হবো, তার জন্য তাড়াতাড়ি করে খেতে হবে। তো ঝটপট করে ভাতটা খেয়ে নিয়ে, তাই দেখি না মাছের মাথা আর মাছ নিয়ে নিয়েছি। মাছের মাথাটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, আর তার সাথে আছে মূলা তরকারি দিয়ে মাছ রান্না করলাম, সেটা নিয়ে নিলাম, সাথে ভাত। তো চলো ভাতটা খেয়ে নিই। এই যে রেডি হয়ে নিছি বাইরে যাওয়ার জন্য, চাই চলো বাইরে যাই, তারপরে কথাবার্তা বলি। সুতো করে যাবো প্রথমত। বের হয়ে গেছি, রেডি হয়ে যে বের হয়েছে, দুপুরের রোদ্র আছে একটু, শীতটা কম লাগবে এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়েছি। সন্ধ্যা হয়ে গেলে তার আমি বাইরে বের হই না সন্ধ্যার টাইমে। তা চলো আগে সুতো করে যাই, তারপর একটু সুতো টুতো নিয়ে আসি। আর ভিডিওতে তো কখনোই চশমা পরা তোমরা দেখো না তেমন, কারণ বাইরের রৌদ্রের কারণে চশমাটা নেওয়া আমার আমার রৌদ্রে প্রচণ্ড চোখ ব্যথা করে আর মাথা ব্যথা করে, আর এটা চক্ষু ঠান্ডাও রাখে, এই জন্য চক্ষু ব্যথা ট্যাথা করে না। ফাইনালি সুতো করে চলে আসলাম সুতো নেওয়ার জন্য। তাই এই যে আরে আমার অনেক কালারের সুতার দরকার আছে, এই জন্য আসছি আজকে দুপুরে সুতার করে। সন্ধ্যাবেলা তো আমি বাইরে বেরোই হই না, কারণ কত মার্জি হয়েছে সন্ধ্যাবেলা বাইরে বেরোই, সেটা বলে শেষ করতে পারবো না। যাই হোক, বের হওয়ার দরকার নেই, শরীর সুস্থ থাকলেই হবে। এত বড় মেলা গেল তাও গেলাম না, কারণ হচ্ছে শরীর সুস্থ রাখাটা ইম্পর্টেন্ট, এটাই আমার দরকার। বিকাল টাইমে স্যুপ করে নিলাম, আর সেমাইয়া ছিল করা, এই দুটো এখন খাবো। তাই চলো বিকালের নাস্তাটা করে নিই, যে বিকালের খাবার এটা। রাত বেজে গেছে 11টা বাজে, আমার খাওয়া দাওয়া সব শেষ করে নিচ্ছি, এখন ঘুমাবো। তাই চলো আজকের ভিডিওটা শেষ করে দিই, যে ভিডিওটা শেষ করে দিই ঘুমাই পড়ি। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে এসেছি, সবাই আল্লাহ হাফেজ। আর কিছু বলতে পারতেছি না, শীতে ধরছে, প্রচণ্ড শীতে ধরছে, ঠান্ডা পুরো। আর সারা সন্ধ্যা মাথা ব্যথা করছে, বাইরে গেছি, বাইরে যাওয়ার কারণে প্রচণ্ড মাথা ব্যথা করছে।